আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। আজকের ২১তম পার্টে আমরা দেখব যে ধরুন আপনার কাছে একটা কাস্টমার এসলো, আইসা বলল যে ভাই আমি সরকারি মেডিকেলে ডাক্তার দেখাতে চাই। তো সেই ডাক্তারের টিকেটটা যেটা সেই বহির্বিভাগের যে টিকেটটা সেটা অনলাইনে কাটতে চাই। তো অনলাইনে আপনি কিভাবে কাটবেন? ধরুন ঢাকা মেডিকেল কলেজ কিংবা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুর্মিটোলা মেডিকেল, এইসব মেডিকেলে যে ডাক্তার দেখানোর জন্য যে টিকিটটা কাটতে হয় সেটা অনলাইনেই কিভাবে কাটবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো অনলাইনে টিকিট কাটার জন্য আপনার যেটা করতে হবে, প্রথমে আপনি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন, ধরেন আপনি যদি ঢাকা মেডিকেলের কাটেন তাহলে ঢাকা মেডিকেল লিখবেন, যদি কুর্মিটোলা কাটেন কুর্মিটোলা মেডিকেল লিখবেন। আমি লিখলাম। তো আমি ঢাকা মেডিকেলের একটা টিকিট কাটবো। তো ঢাকা মেডিকেলের টিকিট কাটার জন্য আপনারা ব্রাউজারে এখানে লিখবেন ঢাকা মেডিকেল কলেজ অনলাইন টিকিট। দেখেন অনলাইন টিকিট, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। অনুগ্রহ করে টিকিট কাটার জন্য আপনার মোবাইল নম্বরটি প্রদান করুন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা, প্রথমে এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এই সার্চ, তো এখান থেকে দেখেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন সেন্ড ওটিপি, এই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে 4 সংখ্যার, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখেন এর নিচে আসছে রেজিস্ট্রেশন নিউ পেশেন্ট, মোবাইল নাম্বারটা পরে দেওয়া, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পেশেন্ট রেজিস্ট্রেশন, এখানে সঠিক জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে অনুসন্ধান করুন। এখানে আপনার এনআইডি কার্ড নাম্বারটা দিতে পারেন, এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলে না দিলে। জন্ম তারিখটা সঠিক দিবেন। জন্ম তারিখ আমি দিয়ে দিলাম। জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এন্টার বার্থডে, আপনি চাইলে বার্থডেটা দিতে পারেন। এরপর নিচের দিকে যদি আমরা আসি, আসার পরে এখানে দেখেন নাম, এখানে নামটা লিখে দিবেন তাহলে হক। তারপরে জেন্ডার, এখানে মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে দেখেন আইডেন্টিফিকেশন রেজিম, এখানে ইসলাম হলে ইসলাম, এগুলো হচ্ছে অপশনাল। এগুলো হচ্ছে অপশনাল, আপনি দিলেও আসবে না দিলেও আসবে। তারপর নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন জেলা, এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। প্রথম ডিভিশন সিলেক্ট করবেন, এরপরে জেলা, তারপরে যে এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিবেন। উপজেলা সিলেক্ট করার পরে এখানে দেখেন ইউনিয়নের ওয়ার্ড নাম্বার, যে আপনার ওয়ার্ড নাম্বারটা কত, এখান থেকে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার দ্বিতীয় ধাপে চলে আসছে। এখানে এখানে কিন্তু আমার মোবাইল নাম্বার এবং আমার নাম শো করছে। এখানে দেখেন ডান পাশে দেখেন বুক অনলাইন এবং টিকিট হিস্টোরি, এই বুক অনলাইনে ক্লিক করবেন। বুক অনলাইনে ক্লিক করার পরে এখানে দেখেন পেশেন্ট আইডি, এখান থেকে একটা আইডি দিয়ে দিছে, পেশেন্ট নেম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান। যদি আপনি যে কার্ডিওলজি বিভাগ বা শিশু সার্জারি শিশু বিভাগ, এখানে দেখেন প্রত্যেকটা বিভাগের কিন্তু নাম আছে, আপনি কোন বিভাগে দেখাবেন সেই সবগুলা এখান থেকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখান থেকে নাক কান গলা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান দেখেন বুকিং ডেট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কবে যাবেন এই যে এখানে ডেট দেওয়া আছে, এই ডেট অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি 12 তারিখ দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখেন টাইম শর্ট, এখান থেকে টাইম সিলেক্ট করে রাখতে পারবেন। আপনি যদি সকালে, দুপুরে, সকালে দেখেন 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, এই টাইমটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো প্রথমটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বুক টিকিট, এখান থেকে বুক টিকিট একটি ক্লিক করব। এখন দেখেন সরাসরি কিন্তু আমার বিকাশে চলে গেছে। এখন আমি বিকাশ এখান থেকে সিলেক্ট করে এখানে টিক মার্ক দেব। এখান থেকে কাটবে 10 টাকা 50 পয়সা কিন্তু কেটে নিবে। তারপরে পেতে ক্লিক করব। আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এরপরে বিকাশের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে, ওটিপি কোড, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন পিন চাচ্ছে, যে আপনার নাম্বারের যে পিনটা আছে সেই পিনটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার ওই লোগা ইস্যু ডেট, বুক ফর, তারপরে এই যে প্রিন্ট টিকিট, এই প্রিন্ট টিকিটে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখেন আমার যে আমি টিকিটটা যে বুকিং করছি সেই টিকিটটা কিন্তু আমার এখানে দিয়ে দিছে। তো আপনি চাইলে খুব সহজেই অনলাইনে এভাবে টিকিট, মেডিকেলের যে অনলাইনে টিকিট আছে টিকিটটা কেটে অনলাইনে খুব সহজেই আপনি চাইলে খুব সহজেই অনলাইনে টিকিট এভাবে বুকিং করতে পারেন।
তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে কি ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।